তো কি অবস্থা সবার? আমি ভেবেছিলাম যদি বাংলাদেশে ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল আসে তাহলে আমি একটা রিলিজ ডেট নিয়ে এরকম স্পেশাল একটা ভিডিও বানাবো, বাট স্টার সিনেপ্লেক্স আমাকে এটা করতে দেয় নাই। কারণ বাংলাদেশে বর্তমানে এখন মুভিটা চলতেছে লিটারেলি বেশি কিছু না। আমি একটু 2:45টার দিকে ফেসবুকে ঢুকছিলাম এবং ফেসবুকে ঢুকতেই দেখি স্টার সিনেপ্লেক্স অ্যানাউন্সমেন্ট করে দিছে যে তারা মুভিটা রিলিজ করে ফেলছে। লিটারেলি সবাই শক হয়ে গেছে যে কেমনে কি ভাই। যারা এই বিষয়ে কিছুই জানো না তাদেরকে আমি বলি, বাংলাদেশে এই সিনেমাটা আসার কথা ছিল 12ই সেপ্টেম্বর, বাট তার আগের দিন স্টার সিনেপ্লেক্স জানায় আমরা এই মুভির পারমিশন এখন পর্যন্ত পাইনি, যার কারণে আমরা 12 তারিখ মুভিটা আনতে পারতেছি না। আর এই কারণে তারা পরবর্তীতে ওয়েবসাইটে রিলিজ ডেট দিছিল 19 তারিখ। বাট সবাই এমন খাপা খেপছে যে প্রতিদিন সিনেপ্লেক্সের গালি দেওয়া শুরু করছে মানুষ। আর এই পেশারে বেচারারা যেই মনে করো পারমিশন পাইছে সোজা দিয়ে দিছে, রিলিজ দিয়ে দিছে। বাট ইটস এ গুড নিউজ যে তারা বেশি একটা দেরি করে নাই। আমি আমার আগের লাইভ স্ট্রিমে বলছিলাম যে মুভি দেখো 19 তারিখ আসবে না, কথা সত্যি হয়েছে, বাট উল্টা দিকে। আর যারা জানো না যে এই পারমিশনটা কি জিনিস তাদেরকে আমি একটু গুছিয়ে বলি। বাংলাদেশের সিনেমা হলে মুভি রিলিজ করার জন্য 2 ধাপে পারমিশন নেওয়া লাগে। প্রথম পারমিশনটা নেওয়া লাগে মন্ত্রণালয় থেকে, আর দ্বিতীয় পারমিশনটা নেওয়া লাগে আমাদের চেনা পরিচিত সেন্সর বোর্ড, যেটাকে এখন বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বলে, যদিও আগের মতনই কাজ করে, মুভি সেন্সর করে দেয়, লাইক বরবাদ মুভির ক্ষেত্রে এটা হয়েছে। তো এই 2টা ধাপ পার করার পর তুমি বাংলাদেশে একটা মুভি চালাইতে পারবা। যাই হোক, আমি জানি না কবে আমি এই মুভিটা দেখতে যেতে পারবো, কারণ আমি এখনো বরিশালে। দেখি বাংলাদেশ অ্যানিমি পডকাস্টের মেম্বারদের সাথে কথা বলে যে তারা কবে যাবে। তোমরা কি মুভি দেখতে যাবা কিনা সেটা কমেন্টে জানাইতে পারো, এবং তুমি যদি দেখা ফেলো যাইয়া তাহলে সেটাও জানাইতে পারো। তো আজকে আমি যাচ্ছি।